ঘর সাজানো মানে এই না যে শুধু জিনিসপত্রগুলোও ঠিক রাখা, এটা নিজের মনটাকেও কিন্তু একটু গুছিয়ে নেওয়া। রং, আলো আর ছোট ছোট পছন্দের মাঝে লুকিয়ে থাকে শান্তি আর নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ। শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন বা শুনছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার কথাগুলো শুনছেন বা আমাকে দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটা গল্প কথা নিয়ে। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আর হ্যাঁ, যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও প্রত্যেকটা ভিডিওর মতো ভালো লাগা নিয়ে দেখলে আপনাদের সকলের কাছে ভালো লাগা কাজ করতে পারে। আর যারা ভালো লাগে ভালোবাসা নিয়ে দেখেন সবসময়, তাদের কথা আমি বাদই দিলাম। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাক। প্রায় বেশ অনেকটা দিন পর আবারও নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আসলে ইদানিং এত বেশি সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, এছাড়া হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, তারপর হচ্ছে মেহমানদারি, আমার অসুস্থতা, সব কিছু মিলিয়ে অনেক বেশি প্যারায় যাচ্ছিল দিনগুলো। তো ফাইনালি সব উপেক্ষা করে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো এখানে হচ্ছে সকালবেলা নাস্তাটাই সেরে নিচ্ছি। আমি হচ্ছে বাসায় একটা আয়োজন রেখেছিলাম, তো মেহমানরা হচ্ছে দই মিষ্টি যা পেরেছে তা এনেছে। অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকের রিজিকও ছিল, তবুও শেষ হচ্ছে না। তো ভাবলাম সকালবেলা নাস্তায় হচ্ছে রাতে আপেলগুলো আনা হয়েছিল, সেগুলো আর খাওয়া হয়নি, মানে নামানোও হয়নি আর কি, ঢালা হয়নি। তো এগুলো ঝুড়িতে ঢেলে নিলাম আর ভাবলাম সকাল সকাল একটা ফল কেটে নিই। আর খেজুর আছে বাসায়, ভাবলাম এই দই মিষ্টি এগুলো দিয়ে আজকে নাস্তাটা সেরে নিব। খুবই সাদামাটা এবং সিম্পল, কি বলবো আসলে, এরকম সাদামাটা সিম্পল নাস্তা খেতে ভালোই লাগে। আর সকালবেলা খেজুর বাদাম আমি একটু খাওয়ার চেষ্টা করি। শরীরটা ইদানিং অনেক বেশি টায়ার্ড আর অসুস্থ থাকে, যার কারণে আসলে এই খাবারগুলো একটু ট্রাই করছি খাবার। এখানে হচ্ছে বাসায় কোক ছিল, মানে কাজের চাপে আমি নিজেকে হচ্ছে একটু টাইমও দিতে পারছি না। তো ভাবলাম আজ সকালবেলা একদম রিফ্রেশমেন্ট নিয়ে আমি হচ্ছে আয়েশি করে রোদে বসে বসে সকালের নাস্তাটা খাবো। সংসার নিয়ে আমরা নারীরা এক একটা সময় এত বেশি ব্যস্ত সময় পার করি, নিজেকে যে টাইম দিতে হবে বা নিজের একটা সময় বলতে একটা ব্যাপার আছে, সেটাই কিন্তু আমরা ভুলে যাই। তো সেটা আসলে ভুললে হবে না, নিজেকে একটু টাইম দিতে হবে। তো সেই কথাটা মাথায় রেখেই সকালবেলা একদম আয়েশি করে নাস্তাটা সেরে নিলাম রোদে বসে। এখন আয়েশি করে নাস্তা করলে হবে না, আমার হচ্ছে একটু তাড়া আছে। আমি হচ্ছে কিচেনে চলে এসেছি, ধোয়া পাতলা যেগুলো হয়েছে সকাল থেকে সেগুলো এখন সেরে নিয়েছি। আর পানির তো প্রবলেম আছে আমার এই বাসার মধ্যে, কি বলবো। তো এখানে হচ্ছে ওইভাবেই ডিম পলিথিন থেকে খাওয়া হচ্ছিল, আর আমার হচ্ছে ডিমের ঝুড়িটাতে রাখা হয়নি। তো ডিমের ঝুড়িটা আবার ফাঁকা থাকলে ভালো লাগে না। আমার পাকনা বুড়িটা হচ্ছে কিচেনে আসলেই বলে, আম্মু তোমার ডিম তো ডিম পাচ্ছে না, তো বাজে দেখা যাচ্ছে, আম্মু ডিম রেখে দাও। তো সময় হচ্ছিল না আসলে, এত বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে আমার দুই সন্তানকে নিয়ে। ওরা যেহেতু উপরে ক্লাসে উঠেছে, তারপর ওদের একটু বাড়তি চাপ, মানে পড়ালেখার পাশাপাশি তো আনুষঙ্গিক অনেক কিছু থাকে, সেগুলোর পিছনেও দেখা যায় কি ওদেরকে আবার টাইম দিতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে অনেক বেশি প্যারায় যাচ্ছে আমার দিনগুলো, একটু ধোয়ায় রাখবেন সবাই। তো ডিমের ঝুড়িটা হচ্ছে ডিম না রাখলেও ভালো লাগে না, তো সেই কথাটা মাথায় রেখে ডিমের ঝুড়িটা হচ্ছে আমি একদম সুন্দর করে ডিমগুলো ঢুকিয়ে আমি হচ্ছে আবার জায়গা মতো অর্গানাইজ করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে প্রায় অনেকটা দিন ধরে আমার দুইটা অয়েল জার ফাঁকা হয়ে গিয়েছে, সেগুলোও হচ্ছে আমার রিফিল করা বাকি ছিল, সেটাও এখন করে নিচ্ছি। আমি হচ্ছে বাসায় যখন মেহমানদারি করেছিলাম রিসেন্ট, তো তখন সব কিছু একদম খালি হয়ে গিয়েছিল, পুরা কিচেন পুরা ঘর একদম মানে হজবরল হয়ে গিয়েছিল। তো সেগুলো ডিপ ক্লিন করে উঠতে উঠতে আমি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি এটাই। তো এখানে হচ্ছে আমার অয়েলগুলোও রিফিল করা হয়ে গিয়েছে। আর এখানে দেখলাম আমি যে কিচেনের মধ্যে যে মানি প্ল্যান্ট গাছটা রাখি পানিতে, মরে টরে একদম একাকার হয়ে গিয়েছে, হাত লাগানো হচ্ছে না আসলে, করব করব করে। তো আজকে হচ্ছে ওর পানি চেঞ্জ করে মরা পাতাগুলো সব ফেলে দিয়ে নতুন করে আবার হচ্ছে ওকে অর্গানাইজ করে আমি জায়গা মতো সেট আপ করে দিলাম। কিচেনটা হচ্ছে সব নারীর কাছে একটা ভালোবাসা এবং ভালোবাসার জায়গা। কিচেনটা যদি পরিপাটি থাকে, রান্নাবান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। বেডরুমের যেরকম বেড হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ওই বেডটা গুছানো থাকলে পুরো রুমটাই খুব ভালো লাগে দেখতে। সেরকমই আসলে কিচেনটাও যদি এরকম পরিপাটি এবং গুছানো থাকে, কাজ করারও স্পৃহা জাগে।
তো এখানে হচ্ছে কিচেনটা একটু গুছগাছ করতে গিয়ে এত বেশি নোংরা হয়েছে, ভাবলাম আমার যে ম্যাজিক ক্লিনজারটা আছে সেটা দিয়ে একটু নিট অ্যান্ড ক্লিন করে ফেলি। আর কিচেনে হচ্ছে আমি মানুষ হিসেবে এত বেশি জিনিস রেখেছি আমার নিজের কাছে মনে হয়, তো এগুলো যখন আমি ক্লিন করতে যাই আমার খুব বেশি হ্যাসেল হয়ে যায়। তবু ওই যে চোখের সৌন্দর্য বলো একটা ব্যাপার আছে, তো কিনেছি শখ করে আর সাজাবোও শখ করে, এখন যদি না পরিষ্কার করি তাহলে কিভাবে হবে, তো সেই পরিষ্কারটাই করে নিচ্ছি আর কি। আর তাড়াহুড়া করে কাজ করছিলাম, তার কারণ হচ্ছে বাচ্চার স্কুলে যাব, বাচ্চার স্কুলে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো এই কলোনিতে মানে কোয়ার্টার আসার পরে আমি এখনও হচ্ছে স্কুলের ফাংশনাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, তো এই প্রথম হচ্ছে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব আর কি বাচ্চাদেরকে নিয়ে, তো খুব বেশি উৎসাহ নিয়ে আমি যাব। এছাড়াও হচ্ছে আমি আমার ঘরের জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়ে ধৈর্য সহকারে আর কি আমার সাথেই থাকবেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর কি। তো শবে বরাত উপলক্ষে আসলে এবারে কোনো কিছু আমার করা হয়নি, তার কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তার কারণে আমার গ্যাপ হয়ে গিয়েছে। অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন, তো আসলে আমি দুঃখিত। অসুস্থতা আর সংসারের চাপ সব কিছু থেকে অনেক সময় দেখা যায় কি মুক্তি পেতে হয়, সেরকম ব্লগিংটা থেকেও আমি একটু হচ্ছে সরিয়ে এসেছিলাম। আর আসলে ব্লগিংটা থেকে চাইলেও আসলে দূরে সরে থাকা যায় না, অনেক শখের কাজ এটা আসলে আমার, তো আবার ফেরত আসতেই হয়। ওই যে যেরকম রক্তের শিরায় শিরায় আসলে ব্লগিংটা মিশে গিয়েছে, আপনারা ভালোবাসেন বিধায় আসলে বারবার হচ্ছে এই জায়গায় ফিরে আসতে ইচ্ছে করে। তো কিচেনটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করার পরে সুন্দর করে অর্গানাইজ করে বাচ্চাদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি ওদের ফাংশনাল প্রোগ্রামে চলে এসেছি। তো শিশু নিকেতন 1-এ হচ্ছে আমার বাচ্চারা পড়ে, যারা হচ্ছে চট্টগ্রামের এই এরিয়াতে থাকেন, সি পিজার ফিরে এখানে। তো এখানে হচ্ছে ম্যাডামরাও চলে এসেছে, বেলুন উড়িয়ে দিল, এখন হচ্ছে অনুষ্ঠানটা উদ্বোধন হওয়ার পালা আর কি। তো এই যে একে একে ডিসপ্লে, মাস পাস্ট, পিটি, যেমন খুশি তেমন সাজাও, বাচ্চাদের খেলাধুলা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমি তো আয়োজন শেষে বাসায়ও চলে এসেছি, এবার দেখুন একটা কাণ্ড। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্কুল কেমন কাটছে আজকে তোমার? ভালো। আম্মু যা তোমার জন্য একটা গিফট আনছি, চোখ বন্ধ করো। কি গিফট? চোখ বন্ধ করো না আগে, তাহলে কেমনে বুঝবা? আচ্ছা ঠিক আছে। চোখ বন্ধ করো। কি আনছো? এই যে নাও। কি এটা? সামান্য গিফট। এটা সামান্য? আরেকটা। চোখ বন্ধ করো। চোখ খুলো, দেখো এটা কি। ওয়াও, মেডেল পাইছি। আলহামদুলিল্লাহ। এটা সামান্য গিফট না তো বাবা, এটা অনেক বড় একটা গিফট। দেখুন আমার ছেলে প্রথম হয়েছে ওর স্কুলে, তো আলহামদুলিল্লাহ। আসলে ওর জীবনের আরও একবার পাইছিল, তো নার্সারি কেজি পড়ছে, কেজিতে পাইছে, তবে 1-এ ঝামেলা হয়েছিল তার কারণে পাইনি। এবারে 2-তে উঠছে সে, 2-এর প্রথম হয়েছে সে মোরগ লড়াই খেলায়। আলহামদুলিল্লাহ, আসলে এটাই অনেক বড় পাওয়া। সবাই দোয়া করবেন। আর ও যে বললো না যে এটা সামান্য গিফট, এটা আসলে সামান্য না, এটা অনেক কিছু, অনেক কিছু। একজন মা হিসেবে আমি মনে করি এটা একটা সন্তানের কাছ থেকে পাওয়া অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আবার তোমার ফিলিংস কেমন? ভালো। আলহামদুলিল্লাহ। অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো। তুমি খুশি? তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, অনেক অনেক। তোমার অনেক কেমন? ভালো। অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমি চাই অনেক বড় হও, অনেক উন্নতি করো। হ্যাঁ বাবা, আর সব সময় এরকম গিফট নিয়ে নিয়ে বাসায় আসবা। হ্যাঁ বাবা। আমার বুড়ি মা মন খারাপ, ও অসুস্থ ছিল তো, যার কারণে অ্যাটেন্ড করতে পারেনি। এন্ড ভাইয়ার গিফট দেখে নিজেরই কষ্ট লাগতেছে। ভাইয়া পাইছে মানে তুমিও পাইছো মা? হ্যাঁ, এটা তোমারও তো গিফট। বুড়ি, ভাইয়া বুড়িকে পরিয়ে দাও, তোমার বোনকে পরিয়ে দাও, এটা নাও পড়ো। হ্যাঁ, এটাই তোমার প্রাপ্তি। নেক্সট টাইম মা, ইনশাআল্লাহ। আম্মু, ভাইয়ার গিফট পেয়ে তোমার খুশি লাগে? দেখি মা। উরি আল্লাহ রে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ দিয়ে দাও সবাইকে।
সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, হ্যাঁ, যাতে ওরা মানুষের মতো মানুষ হয়। যে কাণ্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম তা তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পেরে গিয়েছেন, যারা দেখেছেন আর কি। ভাই বোনের ভালোবাসা সবসময় এরকম অটুট থাকুক, সেটাই আমি চাই। মানে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে এক ছেলে এক মেয়ে আমি পেয়েছি। অনেকে চাইলেও সন্তান পায় না আসলে, যারা মা আছেন তারা একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবেন। আসলে তো মেয়ে পুরস্কার পায়নি, মেয়ের হচ্ছে জ্বর ছিল যখন ওর ক্লাসের খেলা হচ্ছিল, যার কারণে মেয়ে আর এবারে অ্যাটেন্ড করতে পারেনি। তো ছেলে মাশাল্লাহ পেরেছে মোরগ লড়াইয়ে আর কি। তো ছেলে পুরস্কার নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, তাতে হচ্ছে বোনের খুব কষ্ট লেগেছে আমি কেন হচ্ছে ওর ভাইকে মানে এত খুশির খুশির কথা বলছি। তো ওর একটু গায়ে লেগেছে। আমার মেয়েটা হচ্ছে একটু আনাড়ি টাইপের, মেয়েরা মনে হয় এরকমই হয়, ওকে কেন বলছি না, ওকে কেন এভাবে আদর করছি না, ভিডিও করছি না, এটা ওর মাথায় ঢুকে গিয়েছে। তো যাই হোক, ছেলে মেয়ে দোনোটাকে নিয়ে খুব সুন্দর একটা সময় পার করেছি। তো আমার ছেলে মেয়েদের জন্য সবাই আসলে দোয়া করবেন, আমিও তো সবসময় আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। কার দোয়া কখন কবুল হয়ে যায় আসলে বলা যায় না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, আমার কথা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখানে হচ্ছে বেশ অনেক দিন আগে যে আমি আমার মায়ের বাসায় গিয়েছিলাম, তখন হচ্ছে চট্টগ্রামে যে রিয়াজউদ্দিন বাজারে গোলাম রসুল মার্কেট, সেখানে আমি গিয়েছিলাম আমার ঘরের জন্য কিছু শখের কেনাকাটা করতে। অনেক দিনের ইচ্ছা ছিল আসলে এই জিনিসটা নেওয়ার, তো ফাইনালি আমার শখটা পূরণ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে যখন মার্কেটে গিয়েছে আমি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে যে তিনতলায় গিয়েছি, আমি দোকানের নামটা একটু শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। তৃতীয় তলায় হচ্ছে সবচেয়ে কম দামেই মানে একটু বার্গেনিং করে জিনিসপত্রগুলো নেওয়া যায়, দোতলায় হচ্ছে অনেক বেশি দাম, তবে তিনতলায় একটু কম দাম আমি দেখেছি। তো আমি হচ্ছে 10 দোকান ঘুরে এক দোকান থেকে আমি জিনিসটা নিব। তবে এবারের মার্কেটে গিয়ে আমার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে, কেন জানেন? আসলে লাখ টাকা নিয়ে গেলেও আসলে এইখান থেকে মানে অনেক কিছু রেখে আসতে হবে, সব শখ আসলে পূরণ করা যাবে না, কেননা সবই হচ্ছে রাজকীয় আইটেম আর হচ্ছে একদম দেখার মতো জিনিস। আমার খুব ইচ্ছে করে আমার ঘরটা কীরকম রাজকীয়ভাবে লাক্সারিয়াসভাবে রাখার, তবে সময় সুযোগ টাকার কাছে সব কিছু আসলে হেরে যায়। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যতটুকু রেখেছেন সেটাতেই আমি আলহামদুলিল্লাহ। এক এক করে আমি আমার সংসারের জন্য সব শখের জিনিস কিনে আমার শখগুলো মেটাবো, এটা হচ্ছে আমার একটা চাওয়া পাওয়া আর কি। বাকিটা আল্লাহ ভরসা, আসলে নসিবের উপর ছেড়ে দিয়েছে, এটাই আর কি। তো আজকে হচ্ছে কিছু জিনিস আমি নিজে শখ করে নিয়েছি, তো সেগুলো হচ্ছে বাসায় গিয়ে শেয়ার করব। তো মার বাসায় যখন গিয়েছিলাম তখনই তো অনেক জায়গায় ঘুরেছিলাম, তবে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো এই ক্লিপগুলো থাকার কারণে ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করে দিই। আমার আপুরা হচ্ছে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করেন। রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল এই টুকটাক জিনিসগুলো কিনতে আমার বড়ই ভালো লাগে। তো সেটা হচ্ছে ঘরকেন্দ্রিকও হতে পারে, সাংসারিক আইটেমও হতে পারে। মেয়ে বলে কথা, সাংসারিক নারী বলে কথা, আসলে সংসারের জিনিস কিনতে পারলে নিজের কাছে ভালো লাগে। এখানে যে সার্ভিং ডিশগুলো দেখছেন সাদার মধ্যে গোল্ডেন, আমার নেক্সট টার্গেট হচ্ছে এগুলো নেওয়ার আর কি। আর আমার ইচ্ছা আছে আমার বাসার জন্য কিছু নতুন নতুন ফার্নিচার আমি বানাতে দিব। তো দোয়াই রাখবেন সবাই আসলে, যাতে আমার মনের শখ স্বপ্ন আশা সবগুলো পূরণ হয়। আসলে এই রিয়াজউদ্দিন বাজারের যে গোলাম রসুল মার্কেট, এখানে আসলে আমি মানে পুরাই শকড হয়ে যায় আসলে, কেননা এত এত জিনিস দেখি ইচ্ছা করে আমার ঘরে সব নিয়ে আসি আমি। ভিনটেজ কালেকশন, তারপর লাক্সারিয়াস, টার্কি সব কিছু হচ্ছে এখানে পাওয়া যায়, কি নেই আসলে। এসব মার্কেটে গেলে মনে হয় যে সব কিছু হচ্ছে টাকার খেলা। আমার মন্তব্যটা শেয়ার করলাম আর কি। সব কিছু নিয়ে আসতে মন চায়, তবে সেটা কখনোই পসিবল হয় না। আসলে যার বাজার যেমন সে তো তেমনই কিনবে, তাই না? এখানে যে মানে কী বলে এগুলাকে, আসলে গোল্ডেনের মতো যে মানে শোপিস বা হচ্ছে স্ট্যান্ড, এগুলোও আসলে এত বেশি সুন্দর লাগে। আমার কালেকশন আমি আস্তে ধীরে সব শখ আহ্লাদ পূরণ করব, আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুক, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর আমিও চাই আমার সকল প্রিয় আপু ভাইয়াদের সবারই শখ পূরণ হোক। বিবাহিত নারীর এক একটা চাওয়া পাওয়া, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে সংসার জীবন করতে থাকে। তো আমিও চাই যে সকল আপুদেরই যারা আমার কথাগুলো শুনছেন বা ভিডিওটা দেখছেন, তাদের সকলেরই মনের আশাগুলো পূরণ হোক, শখগুলো পূরণ হোক। সবাই তো চায় আশা ভরসা নিয়ে বেঁচে থাকতে, তাই না? তো সেরকমই এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্লক ছিল, আমি টার্গেট করছিলাম যে কোনটা নেওয়া যায়। আমার হচ্ছে ঘরের জন্য আরেকটা, আমার ডাইনিংয়ে রাখার খুব ইচ্ছা আর একটা ঘড়ি। তো এখানে হচ্ছে আমি মার্কেটে ঘোরাঘুরি করেই তো বাসায় চলে এসেছিলাম। পরে তো এক এক করে আপনাদের সাথে আস্তে আস্তে সব শপিংগুলো শেয়ার করছি। তো রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেট থেকে কি কি শপিং করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর রমজান তো প্রায় চলে এসেছে, বেশ কিছুদিন আর আছে আর কি।
তো আজকে ইচ্ছা আছে যে ডাইনিং টেবিলটা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি হচ্ছে একটু রামাদান ডেকোর দিব আর কি। তো পরে হচ্ছে ইচ্ছা আছে টেবিল ক্লথ যেটা আছে এটা দিয়েই দিব, পরে আবার নতুন একটা টেবিল ক্লথ নিলে তখন হচ্ছে আবার নতুন করে ডেকোরেশনটা চেঞ্জ করব। আর এই মুহূর্তে হচ্ছে আমার ডাইনিং টেবিলের সেটআপের সাথে যে টেবিল ক্লথটা মানানসই সেটাই আমি আসলে রেখেছি। আর এটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি বিছিয়েছি, মানে বেশি দিন হয়নি আসলে, এই জন্য। তো এখানে হচ্ছে দেখেছেন আমি কি জিনিসটা নিয়েছি। অনেক দিন ধরেই আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ল্যাম্প ডেস্ক আমি হচ্ছে নিয়েছি কম দামে অনলাইন থেকে। তো সেটার উপরে হচ্ছে একটা ল্যাম্প হলে মন্দ হয় না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করতে করতে আজ এতদিন হয়ে গিয়েছে। সেই কবে আমি পেমেন্ট পেয়েছি আপনাদের মনে আছে ইউটিউব থেকে? তো সেই পেমেন্টের টাইমে হচ্ছে আমি এই জিনিসগুলো কিনেছিলাম। তবে আজ এতদিন পরে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার এই ল্যাম্পটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সাদার কম্বিনেশন। আমার কাছে আসলে অনেকগুলাই ভালো লেগেছে, তবে দাম বাজেট সব কিছু মিলিয়ে তো একটা ব্যাপার আছে। তো আমার দামের সাথে হচ্ছে ভাইয়ার দামের সাথে একটু ম্যাচ হয়েছে, পরে হচ্ছে আমি ওটা নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়েছি, পছন্দ হয়েছে সেই জন্য। তো এখানে হচ্ছে একটা অর্কিডের ঝুলানো একটা হচ্ছে লতা নিয়েছি। এই লতাটা আমার এত বেশি পছন্দ, আমি হচ্ছে লুনা ভাবের পাশে দেখেছিলাম, তখন অনেক বেশি ভালো লেগেছিল, তো সেই জন্য এটা নিয়েছি। আর এই ল্যাম্পটা হচ্ছে 1200 নাকি 1300 টাকা দিয়ে আমি নিয়েছিলাম ল্যাম্পটা, লাইট টাইট সব কিছু মিলিয়ে। আর অর্কিডের যে লতাটা সেটা হচ্ছে আমি 250 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু গোলাপের স্টিক দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে পার স্টিক 150 টাকা করে। তো এখানে হচ্ছে 5টা আছে, তাহলে হিসাব করে নেবেন কত আসতে পারে। অনেক আপুরা আসলে দাম নিয়ে কমেন্টে জানতে চান, তো যারা ভিডিওটা দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি দামটা বলে দিয়েছি, যাতে আমার আপুরা দাম সম্পর্কে একটু আইডিয়া হয়ে যায় আর কি। এই ছিল বলতে পারেন আমার রিয়াজউদ্দিন বাজার থেকে সাদামাটা কেনাকাটা। তবে আলহামদুলিল্লাহ অনেক শখের। আসলে পয়সা কখন হবে সেটা তো অনিশ্চিত, তবে শখগুলো তো মেরে ফেলা যায় না, জমিয়েও রাখতে চাই না আমি। যতটা সম্ভব বয়স থাকতে থাকতে আমার এই শখের বয়সে আমি শখ পূরণ করতে পারবো ইনশাল্লাহ, এটা আমার চাওয়া পাওয়া আর কি। আর আমার হাজব্যান্ড আছে, সে আমার আসলে সাধ্যমতো চেষ্টা করে আমার শখগুলো পূরণ করার জন্য। তো এটাই আসলে আলহামদুলিল্লাহ, আর কিছু আমার চাওয়া পাওয়া নেই। তো ইট পাথরের এই দেয়ালে যদি মানে থাকি, দেখা যায় কি এটা সেটা তো লাগার উপরেই থাকে। তো ঘরটার মধ্যে যেহেতু ইট পাথরের ঘেরা দিয়ে আমি মানে বাসার মধ্যে থাকি, তো ইচ্ছা তো করে যে ভালোবাসা আর যত্ন দিয়ে একটুকরো সুখ নিয়ে আমি সাজিয়ে গুছিয়ে যদি থাকতে পারি তাহলে মন্দ হয় না। তো ইট পাথরের এই ঘরেও যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটা আসলে নিজের বুদ্ধিটা না খাটালে আমি বুঝতাম না আর কি। তো যাই হোক, শখ করে হচ্ছে এই জিনিসগুলো কেনাকাটা করেছি, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। আর এখানে হচ্ছে খুশির টেলায় কী বলতে কী বলে ফেলছি সেটাও আসলে আমি জানি না। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। তো ল্যাম্পটা হচ্ছে এখন রেখে দিব, তার কারণ হচ্ছে এটা হচ্ছে বেস্ট একটা মোমেন্টের দিন, হচ্ছে আমি এটার বেডরুমে সেট আপ করবো, সেটার জন্য আসলে আর বেশি দিন অপেক্ষা করাবো না। খুব শীঘ্রই হচ্ছে আমি বেডরুম নিয়ে একটা ভিডিও শেয়ার করব, মাই ড্রিম বেডরুম, মানে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার। বাকিটা হচ্ছে এখন আল্লাহর উপর, কেননা আমি এখনও বেশিরভাগ অসুস্থ থাকি। মানে আমার এই প্ল্যাটফর্মে দেখা যায় কি সারাদিন ঘর সংসারের কাজ করে ইউটিউবের জন্য যে আমি ভিডিও বানাবো সেই সময়টা আমার হয়ে উঠছে না। আসলে আমি এটা কি বলবো জানি না, আগে খুব উৎসাহ নিয়ে আমি কাজ করতাম, তবে এখন আর আমার মানে একটা যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাই আমার থাকছে না। আসলে বয়স অনুযায়ী এক একটা সময় এক একটা জিনিসের প্রতি আগ্রহ থাকতেই পারে। অনেক বছর কাজ করেছি, এখন দেখে যায় কি আর শরীরে পেরে উঠি না আসলে। আমি একা হাতে পুরা ঘরের কাজকর্ম করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই, যার কারণে আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারছি না। এখন দোয়ায় রাখবেন আপনারা যাতে আমি কন্টিনিউ কানেক্ট থাকতে পারে। আপনারা অনেকে আমার খোঁজখবর নিয়েছেন এই কয়টা দিন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। তো আমি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কারো যদি না দিয়ে থাকি অবশ্যই দিয়ে দিব, কেউ মন খারাপ করবেন না। তো এইখানে হচ্ছে আমি হচ্ছে ডাইনিং টেবিল থেকে আগের যা ছিল সব ডেকোরেশন সরিয়ে ফেলেছি, আর এখানে হচ্ছে নতুন করে আবার একটু অর্গানাইজ করে নিচ্ছি। রোজা উপলক্ষে আসলে আমি এই ডেকোরটা করছি। আসলে রোজা হচ্ছে আমাদের সকলের কাছে অনেক পবিত্রতার একটা সময় আর কি। তো
সবার চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা সবগুলো পূরণ করুক, এটাই আমি চাইবো আসলে। তো এখানে হচ্ছে রামাদান কারিমের যে একটা ল্যান্টার্ন আছে, সেটা হচ্ছে আমি গত বছর কিনেছিলাম মনে হয়। তো এবারও এটা নামিয়ে নিলাম শোকেস থেকে। আর হচ্ছে আড়ং থেকে হচ্ছে আমি একটা মানে কি বলবো এটাকে, এটা হচ্ছে মানে ক্যান্ডেল হোল্ডার। তো এটাতে এখন ক্যান্ডেল রাখছি না, আমি ভাবলাম আমি যে নতুন ফুলগুলা কিনেছি সেগুলোই হচ্ছে এখানে একটু ঢুকিয়ে রাখি, দেখি কেমন লাগে। স্টিকগুলো একদম রিয়েল রিয়েল রাখছে, তাই না? মানে 5টা হচ্ছে 5 কালারের, এত বেশি ভালো লেগেছে, এক দেখে আমি পাগল হয়ে গিয়েছি। আর আমার ডাইনিংয়ের থিমের সাথে ফুলগুলো খুব ভালোই যাচ্ছিল। তো গোলাপটা হচ্ছে আমার এই ক্যান্ডেল হোল্ডারটার মধ্যে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আরেকটা ল্যান্টার্ন নিয়ে নিলাম। এই ল্যান্টার্নগুলো আমার অনেক দিন হয়ে গিয়েছে, বাসায় আছে যে। তো ব্যাটারি দেখলাম একটু ড্যাম হয়ে গিয়েছিল, তো পিছন দিকটা হচ্ছে খুলে ব্যাটারিগুলো একটু লাড়াচাড়া দিয়ে আবার লাগিয়ে দেখলাম যে জ্বলতেছে। তো ল্যান্টার্নটাও হচ্ছে আমি একটু রেখে দিলাম। আর আমি চেষ্টা করেছি একটু কালারফুল থিমটা রাখার জন্য। কালারফুল জিনিস আমার বরাবরই পছন্দ, আপনারা কম বেশি জানেন। তো ল্যান্টারটাও রেখে দিলাম। আর এখানে হচ্ছে 2টা যে পামকিন নিয়েছি দীপা আপুর কাছ থেকে, তো সেই পামকিনগুলোও হচ্ছে সুন্দর করে আমি ডাইনিং টেবিলে সেট আপ করে দিচ্ছি। আমার বাচ্চারা তো সেদিন বাসায় ছিল, আমার মেয়েটা আমাকে বলছে, আম্মু এই যে পামকিনগুলো না, এগুলো হচ্ছে এই ডেকোরেশনের সাথে যাচ্ছে না। তো মেয়ে আমার কি বুঝে বলেছে আমি জানি না, তবে আমি মেয়েকে বলেছি, আম্মু একটু ডেকোরেশন করে দেখি না কেমন লাগে। তো বলছে ওকে আম্মু তোমার ইচ্ছা। আসলে মেয়ে আমার সাথে থাকতে থাকতে অনেক কিছুই বুঝে গিয়েছে এবং শিখে গিয়েছে কোনটা কিভাবে করলে ভালো লাগবে, এটাই। তো ডাইনিং টেবিলটা হচ্ছে মানে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস জিনিস দিয়ে আমি অর্গানাইজ করে চেয়ারগুলোও সুন্দর করে সেট আপ করে দিলাম। আর ডাইনিংয়ে কিছু গাছ আছে, সেগুলোর একটু যত্নার্থী করলাম। অনেক দিন হয়ে গিয়েছে এই টিস্যু হোল্ডারে টিস্যু রাখা হচ্ছে না। হাজব্যান্ড ঠিকই এনে রেখে দিয়েছে, তবে আমার শরীরের অসুস্থতার কারণে রাখা হচ্ছে না। তো এখন টিস্যু হোল্ডারটাও রেখে দিলাম আর ওয়াশিং মেশিনটাও সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এখন হচ্ছে পুরো ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে জানি না কার কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা। বেশ অনেক দিন গ্যাপ রাখার পরে আসলে ভিডিওটা শেয়ার করছি, তার কারণে কথার মধ্যে অনেক জড়তা চলে আসতে পারে। আমি তো মানুষ, আসলে ভুল ত্রুটি করেই থাকবো, আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। তো যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে আর উৎসাহ এবং অনুপ্রাণিত হই আর কি, এটাই। তো আপনাদের সাথে রিকোয়েস্টটুকু করতে করতেই আমার হচ্ছে ফুল ওভারভিউটা আমি শেয়ার করে ফেলছি। ঘর সাজানোটা সব মেয়েরই একটা নেশার মতো মনে হয়, সেরকম আমারও। শখ করে হচ্ছে সংসারের জিনিস কিনি আর শখের বসে হচ্ছে সুন্দর করে আমি হচ্ছে ঘর সংসারের কাজগুলো করে থাকি। এটাতেই আসলে আলহামদুলিল্লাহ, আর আমার কিছু চাই না। ডাইনিংয়ের এই সেট আপটা আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে তা আসলে আমার অজানা আসলে। তবে সবুজের মাঝে যখন আমার ডাইনিংয়ের এই ভিউটা দেখতে পাই, আমার এত বেশি ভালো লাগে কি বলবো। সব কিছু আসলে মন মতো হয় না, মন মতো করে নিতে হয়, সেটাই আর কি। তো আমার হচ্ছে ডাইনিংয়ের এই ভিউটা দেখাতে দেখাতে প্রায় আমি ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি। আপনারা আমার ডাইনিং টেবিলটা খুব বেশি পছন্দ করেন, ঘরের অনেক কিছু পছন্দ করেন, এটাতেই আমার আসলে তৃপ্ততা লাভ। তো আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।